এই কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে হায়ার ম্যাথের নতুন একটা ক্লাসে। আজকের ক্লাসটা হবে আমাদের হায়ার ম্যাথের 9.1 চ্যাপ্টারটার উপর। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মূলদ এবং অমূলদ সূচক। মূলদ ও অমূলদ সূচক, এই চ্যাপ্টারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 9.1 এবং আরেকটা হচ্ছে 9.2। এই 9.1-এ হচ্ছে শুধুমাত্র সূচক রিলেটেড আলোচনাগুলো করা হয়েছে এবং 9.2-তে আলোচনা করা হয়েছে লগারিদম রিলেটেড। আজকের ক্লাসটাতে আমরাও হচ্ছে শুধু সূচকের মধ্যে সীমাবদ্ধ থাকবো, লগারিদম নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব আমরা। এই চ্যাপ্টারটা তোমাদের মধ্যে অনেকেরই স্কিপ করার প্রবণতা দেখা যায়, কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো তোমরা অনেকেই জটিল করে দেখো। তোমরা আমার সাথে ম্যাথগুলো করো, আমি যা যা বোর্ডে লিখি তোমরা লেখো, মনোযোগ দিয়ে ম্যাথের ক্লাসটা আমরা করি, তাহলে দেখবা এই চ্যাপ্টার স্কিপ করার প্রশ্নই ওঠে না। আর এই চ্যাপ্টার যদি স্কিপ করতে চাও তাহলে তোমার ফুল অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে, কারণ এই সেকেন্ড চ্যাপ্টারের সাথে বা সপ্তম চ্যাপ্টারের সাথে কম্বিনেশন আকারে আসতে পারে, কিংবা একটা ইউনিক সৃজনশীল 9.1 থেকে আসাটা খুবই স্বাভাবিক। আর এই চ্যাপ্টার করার জন্য তোমাকে নতুন কোনো সূত্র লাগবে না, তো তুমি জেনারেল ম্যাথে যে সূত্রগুলো পড়ে আসছো সূচকের, ওই সূত্রগুলোর মাধ্যমে চ্যাপ্টারটা হয়ে যাবে, শুধুমাত্র একটু ডিফারেন্ট কন্ডিশনের মধ্যে তোমাকে ফেলবে। তো ফার্স্টে আমরা একটু সূচকের সূত্রগুলা নিয়ে খেলাধুলা করব, যে সূত্রগুলা কিভাবে নিজেদের মধ্যে আত্মস্থ করা যায়। তো সূচকের সূত্র মোটামুটি যে কয়টা সূত্র আছে, এই কয়টা সূত্র নিয়ে আমরা আগে একটু কথাবার্তা কাজ কাম করে নিই এবং তোমরা একটু নোট আকারে লিখবা। এই সূত্র তোমরা জানো, এটা আমি জানি, কিন্তু একটু কাজ করতে হয়। যেমন মনে করো যে আমি যদি সরাসরি ম্যাথে ঢুকে যাই, এক্স টু দি পাওয়ার এম, হ্যাঁ, ইনটু এক্স টু দি পাওয়ার এন, এই বেস বেস মিলে গেছে, তাইলে কি করা যায়, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন লেখা যায়। এখন তুমি বলতে পারো 6 থেকে দেখে আসতেছি, এটা নতুন করে দেখানোর কি আছে? এটা অ্যাকচুয়ালি নতুন করে দেখানোর কিছুই নাই, আমি কিছু সিচুয়েশন, মানে সূত্রতে এটা আছে, আমরা কিছু সিচুয়েশন প্র্যাকটিস করব, সূত্রগুলো একটু বেশি করে আমরা প্র্যাকটিস করব, যাতে আমরা ম্যাথের মধ্যে সূত্রগুলো ভালো করে অ্যাপ্লাই করতে পারি। আর নতুন করে বলার তো কিছু নাই, এই যে সূচকের যে ধারণাটা, এই ধারণাটা নিয়ে যদি হালকা একটু বলতে চাই, তোমরা হচ্ছে রেনে দেকার্তর নাম শুনে থাকবে, গণিতবিদ। উনি হচ্ছে মোটামুটি 1619 সালের দিকে, হ্যাঁ, উনি একটা জায়গায় ক্যাম্পেনিং এ গেছিল, নদীর তীরে ক্যাম্পেনিং করতেছিল, একদম সুশীতল বাতাস, নদীটার নাম খুব সম্ভবত দানিউব নদী ছিল। ওই দানিউব নদীর তীরে ক্যাম্পেনিং করার সময় উনি মনে মনে ভাবতে থাকলো যে গণিতের সব থেকে পুরাতন অধ্যায় হচ্ছে জ্যামিতি, এই জ্যামিতির মধ্যে কি কোনোভাবে বীজগণিতকে ঢুকানো যায় কিনা। তখন উনি দেখলো যে হ্যাঁ, জ্যামিতির মধ্যে বীজগণিতকে ঢুকানো যায়। তো জ্যামিতির মধ্যে যখন বীজগণিতকে ঢুকাই দিল, তখন রেনেসার যুগ শেষ হয়ে সম্পূর্ণ নতুন একটা যুগের সূচনা হইলো এবং নতুন একটা অধ্যায় হয়ে গেল গণিতের, যাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তার নাম অনুসারে নাম দেওয়া হয়েছে। তো স্থানাঙ্ক ব্যবস্থা দুইটা, একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই সেই রেনে দেকার্ত, যার নাম অনুসারে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা করা হয়েছে। তো উনি কয়টা অজ্ঞাত রাশি, মনে করো এক্স একটা অজানা রাশি, তাহলে এই দুইটা অজানা রাশি যদি একই হয়, মানে এক্স এবং এক্স যদি গুণ করি, তখন উনি বলল যে এটাকে এক্স স্কোয়ার লেখা যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা বোঝাবে দুইটা অজানা রাশির গুণফল। অনুরূপ ভাবে তুমি যদি এক্স কিউব লেখো, তাহলে তুমি বলতে পারতেছ তিনটা অজানা রাশির গুণফল। তুমি যদি ওয়াই টু দি পাওয়ার 2 লেখো বা ওয়াই স্কোয়ার লেখো, দ্যাট মিনস হচ্ছে দুইটা অজানা রাশি ওয়াই এর গুণফল হচ্ছে ওয়াই। এই একটা কথা বলে উনি সূচকের সূচনাটা করে ফেললেন। তাহলে এখানে ঘটনা কি হবে, এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স, তখন চিন্তা করা হইলো যে এই যে এদের উপরে পাওয়ার কিছু নাই, মানে কি এদের পাওয়ার 1 করে, অর্থাৎ একই বিষয়, এই যে এক্স একটা অজানা রাশি, এখানে এক্স একটা অজানা রাশি, এই একই বিষয় যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার গুণ হবে, যোগ হবে। তাহলে যদি এরকমটা থাকে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি এবং এক্স টু দি পাওয়ার হচ্ছে রুট 3a প্লাস 2b, এই ধরনের থাকতে পারে। সিচুয়েশন তো কেমন আসে কখন বলা যায় না। তাহলে দেখো, এটা যে অজানা রাশি, এটাও তো সেম সিমিলার অজানা রাশি, দুইটাই অজানা রাশি একই এবং তারা গুণ অবস্থায় আছে, তাহলে তাদেরকে পাওয়ার হিসাবে লেখা যাবে কিভাবে, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস রুট ওভার 3a প্লাস 2b। এটাই কিন্তু সে বলছিল। এই যে এখানে 2টা আমরা কিভাবে পাইছিলাম, এক্স এর পাওয়ার 1 এবং 1 যোগ করার মাধ্যমে আমি এক্স এর পাওয়ার 2 পাইছিলাম। তাহলে এখান থেকে চমৎকার একটা বিষয় শুরু হয়ে গেল। তখন আমরা এই যে যে সিমিলার রাশিটা, এই সিমিলার রাশিটার একটা নাম দিলাম, এটার নাম হচ্ছে বেস। এটার নাম কি, বেস, বাংলায় কি, ভিত্তি বা ফাউন্ডেশন, যার উপর দাঁড়িয়ে আছে সূচকটা,
তাকেই বলা হয় বেস। অর্থাৎ তখন আমরা বাংলায় পড়তে শুরু করলাম কিভাবে, বেস এবং বেস যদি মিলে যায়, বেস এবং বেস যদি মিলে যায়, তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার যোগ হয়। বেস এবং বেস মিলে গেলে তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার যোগ হয়। কথা কি আমি বুঝাইতে পারলাম? বেস এবং বেস যদি মিলে যায়, তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার যোগ হয়। কত চমৎকার একটা সূত্রের ধারণা চলে আসলো। আচ্ছা, সেই 1619 সাল, অনেক আগের কথা, কিন্তু আজকে কালকের কথা না। 1619 সাল মানে অনেক আগের কথা। আচ্ছা, এবং তার সমসাময়িক আরেকজন বিজ্ঞানী ছিল জন নেপিয়ার। উনি হচ্ছে লগারিদম ধারণার প্রবর্তক। ওইটা নিয়ে আমরা 9.2 তে আলোচনা করবো, এখন আর ওই কথায় না ঢুকি। তাহলে আমি আরেকটা উদাহরণ দেই, উদাহরণ বেশি করে দিতে হবে। মনে করো এইরকমটা আছে 2x প্লাস রুট ওভার 3y প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার হিসাবে আছে রুট ওভার 3p প্লাস কিউ। সিচুয়েশন তো থাকতেই পারে। এখানে অনুরূপ ভাবে আছে, মনে করো 2x প্লাস রুট ওভার 3y প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার আছে রুট ওভার 3q প্লাস m। এখন দেখো, এই যে যে সূত্রটা, সূচকের সূত্র অনুসারে এই সম্পূর্ণ অংশ এবং এই সম্পূর্ণ অংশ কি মিলে গেছে, তাহলে এটাকে বেস ধরতে পারি। এবং তাদের মাঝখানে দেখো গুণ চিহ্ন আছে, তাহলে আমি কি লিখতে পারি না যে বেস রুট ওভার 3y প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার যা আছে রুট ওভার 3p প্লাস কিউ প্লাস রুট ওভার 3q প্লাস m। এই যে দেখো, এইটা কি অ্যান্সার হিসেবে আমি লিখতে পারি না? লিখতে পারি। এখন যেহেতু আমি বীজগণিতের কাজ করতেছি, তাহলে উপরে বীজগণিতের যোগ বিয়োগ, কমন নেয়া, যা যা কিছু করা যায় বীজগণিতে, যা যা আমরা করি, সকল কাজ এখানে আমরা করতে পারবো। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে দেখো, সিচুয়েশন বিভিন্ন ভাবে দিবে। এই ম্যাথ করানো মানেই হচ্ছে তোমাকে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া। সূচক রিলেটেড অনেক সিচুয়েশন থাকবে। যেমন দেখবো সিম্পল এইভাবে আছে 1 ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই, এর পাওয়ার হিসাবে আছে মনে করো যে পি। এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই, এর পাওয়ার হিসাবে আছে মনে করো রুট 3p। থাকতে পারে, কারণ চ্যাপ্টারের নাম হচ্ছে মূলদ এবং অমূলদ সূচক। এই যে রুট 3, এটা একটা অমূলদ সংখ্যা, তাহলে এইখানে মূলদ এবং অমূলদ সূচকের বিষয়টা আসতেই পারে, অসুবিধা কি? ইকুয়াল টু দেখো 1 বাই টুয়াইস ওয়াই মিলে গেছে, তাহলে এই সম্পূর্ণ অংশটুকুকে আমি যদি বেস চিন্তা করি, তাহলে এর পাওয়ারকে আমি কি লিখতে পারি? রুট ওভার 3p যোগ অবস্থায় লিখতে পারি। কথা কি বুঝাইতে পারছি? এখন ঘটনা হচ্ছে, সূচকের সূত্র কখনোই একদিক থেকে চিন্তা করলে হবে না। তুমি যেমন x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, এইখান থেকে এখানে আসতে পারছো যে x টু দি পাওয়ার m প্লাস n, তোমাকে অনুরূপ ভাবে এইখান থেকে এই দিকেও যাওয়ার চিন্তা করতে হবে। অর্থাৎ এই যে যে 1 ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই, এর উপরে পাওয়ার হিসাবে কি আছে? p প্লাস রুট ওভার 3p। এটাকে তুমি যদি পরের লাইনে তুমি ভেঙে লিখতে চাও, দেখো পাওয়ারের মধ্যে একাধিক রাশি যোগ অবস্থায় আছে, তাহলে তুমি এইভাবে লিখতে পারবা 1 ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই, এর পাওয়ার p। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের জন্য তুমি দিবা গুণ চিহ্ন, 1 ডিভাইডেড বাই টুয়াইস ওয়াই, এর পাওয়ার হয়ে যাবে রুট ওভার 3p। আরো একটা উদাহরণ নাও, মনে করো যে তোমার এরকমটা আছে x টু দি পাওয়ার 3p প্লাস 1, তাহলে তুমি এটা কি লিখতে পারতেছো? x টু দি পাওয়ার 3p ইনটু x টু দি পাওয়ার 1। এই 1টাকে সাধারণত আমরা লিখি না, তখন মুছে দেই। দেখো, কথা কি বুঝাইতে পারলাম? বেস বেস মিলে গেছে, গুণ অবস্থায় আছে, পাওয়ারকে যোগ করে দিতে পারবো। আবার একাধিক পাওয়ার যোগ অবস্থায় আছে, এখানে বিয়োগও থাকতে পারে। তো বিয়োগের ক্ষেত্রে তো ভাগ হয়, পরে আমরা সূত্রটা লিখবো। তখন তুমি কিন্তু এই যেভাবে আলাদা আলাদা রাশিও বানাইতে পারো। তার মানে সূচকের সূত্র দুই দিক থেকেই তোমাকে চিন্তা করতে হবে। এটা গেল 1 নাম্বার সূত্র। তো 2 নাম্বার সূত্রের ব্যাখ্যা এত দেওয়া লাগে না, কারণ 1 নাম্বার সূত্রের সাথে 2 নাম্বার সূত্র খুব কাছাকাছি মিলে যায়। তো 2 নাম্বার সূত্রটা তোমরা একটু দেখো। এই সূত্রটাই যদি x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n হয়, তাহলে আমি কি লিখতে পারবো? x টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ বেস এবং বেস মিলে গেছে, তারা ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটাকে আমি কি করতে পারি? বিয়োগ অবস্থায় লিখে দিতে পারি। তো উল্টা দিক থেকেও তো চিন্তা করা যায়। আমি যেমন মনে করো তোমাকে একটা উদাহরণ দিই, x টু দি পাওয়ার, মানে এখানে x না, এই 2x প্লাস ওয়াই, একটা বড় রাশি দিলাম, এর উপরে পাওয়ার হিসাবে আছে মনে করো 3q
মাইনাস পি থাকতে পারে এইভাবে পাওয়ার হিসেবে। এই রাশিটাকে তুমি কিভাবে লিখতে পারো দেখো, 2x প্লাস ওয়াই এর উপরে পাওয়ার হবে 3q। এই যে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নের জন্য তোমাকে একটা ভাগ চিহ্ন দিতে হবে, ভাগ চিহ্ন দিয়ে বেস সেম রাখতে হবে। 2x প্লাস ওয়াই এর উপরে পাওয়ার দিতে পারো পি। এই পি এর আগে কিন্তু মাইনাস আসবে না, কারণ একটা মাইনাসের কাজ তুমি কয়বার করবা। এই মাইনাসের জন্য তো আমি ভাগ চিহ্ন দিছি। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, এই তো ম্যাথটা, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2x প্লাস ওয়াই। এরপরে উপরে পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারো 3q, নিচে পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারো p। তাহলে এটা কি পাশাপাশি ভাগ অবস্থায় লেখা অথবা উপরে নিচে ভাগ অবস্থায় লেখা, একই কথা। এই ধরনের সিচুয়েশন তোমার আসতে পারে। তো এটা গেল হচ্ছে 2 নাম্বার সূত্র। লিখে রাখো বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় ফিল করতে হবে, নাহলে ম্যাথ মজা পাবা না। 3 নাম্বার সূত্রটাতে আসো, কি করা যায়। 3 নাম্বার সূত্রতে দিছে, যদি এইরকমটা হয়, মনে করো x এবং y গুণ অবস্থায় আছে, এর উপরে পাওয়ার হিসাবে আছে হচ্ছে m, তাহলে আমি কি লিখতে পারবো, x টু দি পাওয়ার m এবং y টু দি পাওয়ার m আলাদা করে দিতে পারবো। অর্থাৎ আমি যদি সিচুয়েশন দেই এই ধরনের, মনে করো 2x মাইনাস রুট ওভার 3p, এটাকে এবার আমরা বেস ধরে নিলাম, এর উপরে পাওয়ার হিসাবে আছে 3q প্লাস 5, সরি 3q মাইনাস 5 আছে, ইটস ওকে, সমস্যা নাই। এখন তুমি কি করতে পারো, এই যে একটু আগে যে সূত্রটা দেখলাম, এটার উপরে পাওয়ার 3q ডিভাইডেড বাই এটার উপরে পাওয়ার 5 দিতে পারো। কিন্তু কথা হচ্ছে আমি ওইভাবে ভাঙতে চাচ্ছি না, আমি ওইভাবে ভাঙতে চাচ্ছি না। আচ্ছা, এখানে কিন্তু আমি উদাহরণটাই দিয়ে ফেলছি, এই যে মাইনাসের, দ্যাট মিন্স আগের সূত্রতেই ভাঙতে হবে। এটার উদাহরণে মাঝখানে কি চিহ্ন, এই যে দেখো গুণ চিহ্ন, কথাটা দেখো একটুর জন্য কি হয়ে যায়, তাহলে ভুল করে আমরা নতুন কিছু শিখলাম, সেটা হচ্ছে গুণ চিহ্ন থাকতে হবে। তাহলে এখানে মনে করো আছে 2x ইন্টু পি দিয়ে দিলাম, তাহলে আমি কি লিখতে পারবো জানো, এটাকে আমি কিভাবে লিখতে পারবো জানো, এখানে 2 আছে না, এই 2 এর উপরে পাওয়ার লিখতে পারবা 3q মাইনাস 5। এই যে এখানে x আছে না, এই x এর উপরে পাওয়ার লিখতে পারবা 3q মাইনাস 5। এখানে p আছে না, এই p এর উপরে লিখতে পারবা 3q মাইনাস 5, 3q মাইনাস 5 লেখা যাবে কি না দেখো। 2 এর উপরে এটা পাওয়ার, x এর উপরে এটাই পাওয়ার, p এর উপরে এটাই পাওয়ার। দেখো ওরা কিন্তু গুণ অবস্থায় আছে, ওরা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, খেয়াল করো। কথা কি বোঝা যায় কিনা। এখানে আবার তোমরা কিন্তু একটু কনফিউশনে পড়ো না, সেটা হচ্ছে 2x এবং p গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে তো আমি শিখে আসলাম পাওয়ার যোগ হয়। এই ধরনের চিন্তা মাথায় আনা মানে সম্পূর্ণই বোকামি। কারণ কি, গুণ অবস্থায় থাকলে পাওয়ার কখন যোগ হয়েছে, যখন বেস মিলে গেছে। এখানে কি বেস মিলছে, এখানে তো বেস মিলে নাই। এটা হচ্ছে 2x এবং p সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বেস, এখানে 2x p, তাহলে গুণ অবস্থায় থাকলে বেস যদি না মিলে তাহলে তো পাওয়ার যোগ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে দেখো x এবং y এর পাওয়ার যদি m থাকে, তাহলে আমি x এর পাওয়ার m, y এর পাওয়ার m আলাদা করে দিতে পারবো। যেমন 2xp এর পাওয়ার যা ছিল আমি প্রত্যেকটার জন্য পাওয়ার আলাদা করে দিছি। তাহলে এই লাইনটা থেকে আবার কি লেখা যাবে, 2xp এটার হোল পাওয়ার হচ্ছে 3q মাইনাস 5, এটা লেখা যাবে কিনা। তার মানে এগুলো পরস্পর লেখা যায়, উপরের লাইন থেকে যদি নিচের লাইন হয়, নিচের লাইন থেকে উপরের লাইন হবে, এই কাজগুলো করা যায়। এখন এটা তো গুণের জন্য লিখছি, সেম কাজটা ভাগের জন্যও হবে। সেম কাজটা কার জন্য হবে, ভাগ অবস্থায় থাকলেও হবে। তাহলে 4 নাম্বার সূত্রটা লেখো, যদি x ডিভাইডেড বাই y হোল পাওয়ার হিসেবে থাকে মনে করো n, তাহলে তুমি কি লিখতে পারবা, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই y টু দি পাওয়ার n। এইভাবে আলাদা আলাদা লবের পাওয়ার লবে, হরের পাওয়ার হরে দিয়ে দিতে পারবা। তাহলে উদাহরণটা নাও, যেমন মনে করো রুট ওভার 5x ডিভাইডেড বাই রুট ওভার 2y এর উপরে হোল পাওয়ার আছে হচ্ছে p, তাহলে তুমি কি লিখতে পারবা, রুট ওভার 5x এর উপরে পাওয়ার দিয়ে দাও p ডিভাইডেড বাই রুট ওভার 2y এর উপরে পাওয়ার দিয়ে দিতে পারবা p। অন্যভাবে রুট 3 ডিভাইডেড বাই রুট 2 এর উপরে আছে হচ্ছে স্কয়ার, তুমি কি লিখতে পারো, রুট 3 স্কয়ার ডিভাইডেড বাই রুট 2 স্কয়ার। স্কয়ার রুটে কাটা যায় তোমরা জানো, দ্যাট মিন্স 3/2। তাহলে কি পাওয়ার আলাদা আলাদা থাকলে, মানে ভাগ অবস্থায় থাকলে তুমি লব এবং হরকে পাওয়ার আলাদা করে দিতে পারো।
কথা কি বুঝাইতে পারছি? এই তো সূচকের গুরুত্বপূর্ণ সূত্র এইগুলার মাধ্যমে কাজ হবে। 5 নাম্বার সূত্রটা দেখে নেই। 5 নাম্বার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এক্স এর উপরে পাওয়ার যদি থাকে এম এবং তার উপরে পাওয়ার যদি থাকে এন, 5 নাম্বার সূত্রটা আমি এইদিকে লিখি। আচ্ছা, এখানে দেখা যাওয়ার কথা। 5 নাম্বার সূত্র, এই যে 5 নাম্বার সূত্রটা আমি এখানে লিখে দিই। মনে করো এক্স টু দি পাওয়ার এম এর উপরে পাওয়ার হিসাবে আছে এন, তাইলে আমি কি লিখতে পারবো? এক্স টু দি পাওয়ার এম এন। এই সূত্রটা এত ইম্পর্টেন্ট, এত বেশি কাজে লাগে, প্রত্যেকটাই কাজে লাগে। এই যে এই সূত্রটাকে আমরা এইভাবে মনে রাখি, পাওয়ার পাওয়ার গুণ। একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে তাকে গুণ করতে হয়, পাওয়ার পাওয়ার গুণ। সূত্রটা এইভাবে মনে রাখবো, পাওয়ার পাওয়ার গুণ, পাওয়ার পাওয়ার গুণ। তাহলে কিভাবে সূত্রটা, আমি একটু ক্যালকুলেশন আরেকটু একটা দুটো উদাহরণ দেখি। মনে করো যে এই যে এক্স এর পাওয়ার আছে এম, এর উপরে পাওয়ার আছে টুয়াইস কিউ, তাহলে তুমি কি লিখতে পারবা? এক্স টু দি পাওয়ার এম ইনটু টুয়াইস কিউ। অর্থাৎ একটার সূচকের উপরে আরেকটা যদি সূচক হিসেবে থাকে তাহলে তারা পরস্পর গুণ হয়ে যাবে। পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে তারা পরস্পর গুণ হয়ে যাবে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তারা পরস্পর গুণ হয়ে যাবে। তাহলে আমি উদাহরণ দেই। মনে করো আছে রুট ওভার এক্স, এর উপরে পাওয়ার আছে 3। আমরা কি জানি রুট এক্স মানে কি? রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এর উপরে পাওয়ার আছে হচ্ছে 3। পরের লাইন লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ ইনটু 3 যদি লেখো, এই 3 তো উপরেই আছে, দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার 3/2। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে, কথাটা মনে রাখো। আবার দেখো, মনে করো যে এক্স স্কয়ার, এর উপরে পাওয়ার হিসাবে আছে হচ্ছে 3, তুমি কি লিখতে পারো? এক্স টু দি পাওয়ার 2 ইনটু 3, দ্যাট মিন্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6। এখন দেখো এই ম্যাথটার এই কনসেপ্টে এত বেশি কাজে লাগে। আমি যদি এক্স টু দি পাওয়ার 3 কে ভিতরে নেই এবং 2 কে বাহিরে দেই, তাইলেও তো এক্স টু দি পাওয়ার 3 ইনটু 2, দ্যাট মিন্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 6। অর্থাৎ কোন সময় যদি এক্স স্কয়ার কিউব থাকে, তুমি মন চাইলে এক্স কিউব স্কয়ার করতে পারো, অর্থাৎ 3 কে ভিতরে আনতে পারো, 2 কে বাহিরে নিতে পারো, আবার 3 কে বাহিরে নিতে পারো, 2 কে ভিতরে আনতে পারো, যে কোনো ভাবে ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, এই কথাটা মনে রাখবা। বাবার বাবা দাদা, বাবার বাবা দাদা, পাওয়ারের পাওয়ার গুণ, পাওয়ারের পাওয়ার গুণ, পাওয়ারের পাওয়ার গুণ, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা গেল তোমাদের মোটামুটি 5 নাম্বার সূত্র। এবার 6 নাম্বার সূত্রটা একটু দেখো। 6 নাম্বার সূত্র হিসাবে কি দেওয়া যাইতে পারে? এই যে x টু দি পাওয়ার, x টু দি পাওয়ার যদি মনে করো যে 0 হয়, এটাও আসে, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, এই x কখনো 0 হওয়া যাবে না। দেখো কত মজার একটা কথা। মনে করো যে অনেক বড় একটা রাশি 2x প্লাস 5y কিউব মাইনাস z টু দি পাওয়ার 5, এত বড় একটা বীজগাণিতিক রাশি, এর উপরে পাওয়ার দিয়ে দিছো 0, এর মান হয়ে যাবে 1। অর্থাৎ তুমি যদি কোনো কিছুকে ছোট করতে চাও, 1 বানাইতে চাও, তার উপরে পাওয়ার 0 দিয়ে দিবা। মনে করো তুমি বাজারে গেছে একটা গরু কিনতে, গরুর দাম অনেক বেশি, তুমি কি করবা? এই গরুর উপরে একটা পাওয়ার হিসাবে 0 দিয়ে দিবা, তাইলে দেখবা গরুর দাম হয়ে গেছে 1। পরে 1 টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসা পারবা। চমৎকার না বিষয়টা? তাইলে যত বড় রাশি হোক, তার পাওয়ার যদি 0 হয় তাহলে সেই রাশির মান হবে 1, আর কোনো কথা নাই। যত বড় রাশি হোক, সেই রাশির মান যদি 0 হয়, তাহলে সেই রাশির পাওয়ারের মান 0 হলে সেই রাশির মান হয়ে যাবে 1। মনে করো যে একটা সংখ্যা দেই, এখানে আছে মনে করো 50 গুণন 30 গুণন 299, অনেক বড় একটা সংখ্যা, এটার গুণফল ডেফিনেটলি অনেক বড় একটা সংখ্যা আসবে। এইটার পাওয়ারকে যদি তুমি 0 দিয়ে দাও, তাহলে এইটার অ্যান্সারও চলে আসবে 1। শুধু তাই না, 1 এর পাওয়ার যদি তুমি 0 দিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 1। 1 এর পাওয়ার যদি তুমি 0 দিয়ে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে 1। শুধুমাত্র তাহলে 0 পাওয়ার যদি 0 দাও, তাহলে যদি 1 হয়, তাহলে তো সকল সমস্যা সমাধান হয়ে যাইতো, তাই না? না, তাহলে দেখো নতুন সমস্যা হইতো কি, 0 কে 1 বানাই ফেলা যাইতো। 0 কে কখনো 1 বানানো যাবে? যাবে না। এর জন্য একমাত্র 0 এর পাওয়ার যদি 0 হয়, তখন 0ই হয়।
এই জন্য এই যে সাইড নোট, এই সাইড নোটটাই এমসিকিউতে আসে, এই সাইড নোটটা এমসিকিউতে আসে। x টু দি পাওয়ার 0 এর জায়গায় এইভাবে আসতে পারে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কোন শর্তে? শর্তটা হচ্ছে a নট ইকুয়াল টু 0। a 0 হওয়া যাবে না। এ পৃথিবীর অন্য কিছু দাও, এর জায়গায় তুমি গরু বসাই দাও, এর জায়গায় তুমি কলা গাছ বসাই দাও, এর জায়গায় তুমি ঋণাত্মক সংখ্যা দাও, এর জায়গায় তুমি রোটের সংখ্যা দাও, সকল কিছুকে সে 1 বানাবে। কিন্তু এর মান যদি 0 দাও তাহলে কখনোই 1 হবে না। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। সে সংখ্যাটা যতই বড় হোক যতই ছোট হোক তার পাওয়ার 0 মানে হচ্ছে 1। কথাটা মনে রাখো। এই হচ্ছে 6 নম্বর সূত্র। এরপরে 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্র হচ্ছে যদি কোনো কিছুর পাওয়ার ঋণাত্মক হয়, দ্যাট মিন্স x টু দি পাওয়ার মাইনাস n, যদি পাওয়ার ঋণাত্মক হয় তাহলে কি লেখা যাবে? 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। এই যে মাইনাস, এই মাইনাসের জন্য 1 ডিভাইডেড বাই হয়ে গেছে। তার মানে আমি যদি বলি x টু দি পাওয়ার মাইনাস 2, তুমি বলবা 1 ডিভাইডেড বাই x স্কয়ার। x টু দি পাওয়ার মাইনাস 5, তুমি বলবা 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। আমি যদি বলি x টু দি পাওয়ার মাইনাস 10, তুমি বলবা 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 10। অনুরূপ ভাবে x টু দি পাওয়ার 10 যদি নিচে থাকে, তুমি উপরে উঠাইতে গেলে তুমি বলবা যে x টু দি পাওয়ার মাইনাস 10। x 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 যদি থাকে, তুমি লিখতে পারো x টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে উপরে যদি ঋণাত্মক হিসেবে থাকে তুমি 1 ডিভাইডেড বাই ধনাত্মক বানাই দিবা, আর নিচে যদি ধনাত্মক থাকে সেটা উপরে উঠলে ঋণাত্মক হয়ে যাবে। এই সূত্রটার ব্যবহার তো তোমাদের ফিজিক্সে, কেমিস্ট্রিতে অহরহই ব্যবহার করা হয়। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। দেখো, আচ্ছা দেখো, তাহলে আর একটা সূত্র আমরা একটু দেখি, এরপর আমরা ম্যাথে ঢুকে যাব। 8 নাম্বার সূত্র। যদি এরকম হয় x ডিভাইডেড বাই y, এর পাওয়ার যদি হয় n, তাহলে তুমি যদি এই সাইডে ভগ্নাংশ উল্টাই দাও, দ্যাট মিন্স y ডিভাইডেড বাই x যদি লেখো, তাহলে এই যে পাওয়ারটাও হয়ে যাবে উল্টা, অর্থাৎ মাইনাস n। x ডিভাইডেড বাই y এর পাওয়ার যদি n হয়, তাহলে y ডিভাইডেড বাই x এর পাওয়ার হবে মাইনাস n। মোটামুটি সূত্রের কাজ শেষ। এই কয়েকটা সূত্রের মাধ্যমে আমরা চ্যাপ্টার শেষ করব। কথা বুঝাইতে পারছি? এখন আসো আর দুই একটা স্পেশাল কেস দেখে নেই। স্পেশাল কেস একটা দুইটা দেখে নেই। আচ্ছা, স্পেশাল কেসটা কি দেখো, এই যে রুট ওভার x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ। যদি রুট থাকে তখন কিন্তু বলে দিবে না রুট ওভার x মানে x টু দি পাওয়ার হাফ। কিউবিক রুট x, কিউবিক রুট x মানে x টু দি পাওয়ার 1/3। 4 রুট x, এটা কিন্তু 4 রুট x আর এই যে 4 রুট ওভার x, এই দুইটা কিন্তু একই কথা না। একটা হচ্ছে 4 সহগ হিসাবে আছে আর এখানে হচ্ছে সূচক হিসাবে আছে। তাইলে এটা লেখা যাবে x টু দি পাওয়ার 1/4। দ্যাট মিন্স হচ্ছে এইখানে যদি m থাকে তাইলে x টু দি পাওয়ার 1/m হয়ে যাবে। এখানে যাই থাকবে, এখানে যদি এরকম থাকে গরু রুট ওভার x, তাহলে তুমি লেখা দিবা x টু দি পাওয়ার 1/গরু। এই তো মোটামুটি সূচকের কাজ এইগুলাই। তো সূত্রগুলাই একটু রিভিশন হইলো এবং একটু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম আর কি। যারা পারো তারা তো পারোই। এখন কিছু ম্যাথে ঢুকতে হবে চ্যাপ্টারে। চলো আমরা ম্যাথ শুরু করি। দেখো আমরা ম্যাথে ঢুকে গেছি। ফার্স্টের ম্যাথ দুইটা তোমরা পারবা, ফার্স্টের ম্যাথ গুলো এরকম কিছুই না। এখানে দেখো 4 এর ক নাম্বার ম্যাথ, এটা ইকুয়াল টু a মাইনাস b তোমাকে দেখাইতে বলছে। তার মানে এই অংশটুকু তোমাকে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলবে, যেটাই বলো। তাহলে লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইডে কি কি আছে দেখো, এই যে এটা দেখে তোমার একটা সূত্র মনে করতে হবে। দেখো a এর উপরে যা পাওয়ার হিসেবে আছে b এর উপরে পাওয়ার হিসেবে সেম বিষয়টাই আছে। তাহলে দেখো তো a মাইনাস b, তার মানে a মাইনাস b, আগে আমি সূত্রটা লিখি, ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র ছিল? এটা ছিল a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন a এর উপরে পাওয়ার 1/3, তার মানে কি a টু দি পাওয়ার 1/3 এই সম্পূর্ণ অংশটুকুকে আমি a চিন্তা করে নিতে পারি। b টু দি পাওয়ার 1/3 এই সম্পূর্ণ অংশটুকুকে যদি আমি b চিন্তা করে নেই, তাহলে দেখো প্রবলেম সলভ হয়ে যায়। তাইলে ঘটনা হচ্ছে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3, এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও,
এইখানে দেখো a টু দি পাওয়ার 1/3, এটাকে আমি a চিন্তা করতেছি, আর এই যে এখানে যে পাওয়ার হিসেবে 2 আছে, এই 2 কে বাহিরে দিয়ে দেওয়া যায়। আমরা মাত্রই সূত্র একদম ভেঙে ভেঙে দেখে আসলাম। তাহলে কি হবে, পাওয়ার পাওয়ার গুণ হবে, 1/3 এবং 2 যদি গুণ হয় তাহলে তো 2/3 হয় নাকি? ভুল তো হওয়ার কথা না। তাইলে এই যে এইখানে কোনো চেঞ্জ নাই, a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 প্লাস এইখানে দেখো b টু দি পাওয়ার 1/3, আর এই যে উপরে যে স্কয়ারটা ছিল, এই স্কয়ারটা যদি আমি বাহিরে দিয়ে দেই, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাইলে দেখো তো আমি যে সূত্রটা লিখছি ওই সূত্রতে হুবহু গেল কিনা? কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারবো? এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারবো, ইকুয়াল টু, তাহলে লেখা দাও, এ হচ্ছে 1/3, এই সম্পূর্ণ অংশ হচ্ছে এ, এর উপরে পাওয়ার হচ্ছে কিউব, এখানে মাইনাস, সূত্র অনুযায়ী মাইনাস, বি হচ্ছে বি টু দি পাওয়ার 1/3, সম্পূর্ণটা হচ্ছে বি, এর উপরে পাওয়ারও দিতে পারো কিউব। এইবার দেখো পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে এ মানে হচ্ছে এ এর পাওয়ার আছে 1/3, এর উপরে পাওয়ার আছে 3, তো পাওয়ার পাওয়ার গুণ হইলে এই 3 কাটা যাবে না, তখন লেখা যাবে এ মাইনাস এখানে লেখা যাবে বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। চমৎকার ম্যাথ না? ম্যাথ তো সবাই পারবে, ম্যাথ তো সিম্পল, কিন্তু সূত্রগুলা দেখা, রিয়ালাইজ করা এবং সূত্রগুলা ফিল করা, এইটা আর ম্যাথ পারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ম্যাথ যে কাউকে 2-4 বার করাই দিলে ম্যাথ পারে। পরের ম্যাথ 4 এর খ নাম্বার ম্যাথটা তোমরা যদি দেখো, a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইকুয়াল টু, এই অংশটা মিলাইতে হবে। সো এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। যেটা প্রমাণ করতে হবে সেখানে আছে a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। এই অংশটা যেহেতু আমাকে প্রমাণ করতে হবে, আমার যে ম্যাথ, এই ম্যাথের লবে দেখো, এই ম্যাথের লবে আছে শুধুমাত্র a কিউব, কথা বুঝো, হরে আছে হচ্ছে a টু দি পাওয়ার 3/2। তাহলে ঘটনা হচ্ছে, প্রমাণ যেটা করতে হবে, এখানে তো হরে কিছু নাই, যা আছে লবে আছে, তার মানে হরের টার্মটাকে কাটতে হবে। বুঝো বিষয়গুলা কিভাবে আমি অগ্রসর হব? আমাকে প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার মাইনাস 3/2, আমার লবে আছে শুধুমাত্র a কিউব প্লাস a টু দি পাওয়ার, মানে a টু দি পাওয়ার 3 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3, তার নিচে 2 আমাকে আনতে হবে, তা নাহলে আমি প্রমাণ করতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখো হরের মধ্যে যা আছে সেইটাকে কাটতে হবে, কারণ হরকে যদি আমি না কাটি তাহলে এই রাশিটা আসবে না, কারণ এই রাশিতে দেখো হরে কিছু নাই, এই রাশিতে হরে কিছু নাই। এবার ঘটনা হচ্ছে এই যে যে a কিউব, এই a কিউবের নিচে 2 কিভাবে নিয়ে আসবো? এই যে দেখো a টু দি পাওয়ার 3/2 আমি লিখলাম, লেখা যদি উপরে একটা 2 দিয়ে দেই, তাইলে দেখো পাওয়ার পাওয়ার গুণ হয়, a টু দি পাওয়ার 3/2 ইন্টু 2, এই 2 কাটবে, থাকে কি শুধুমাত্র a কিউব। তাইলে ঘটনা কি ঘটনা যায় খেয়াল করো, সূচকের ম্যাথ লাইনগুলা একটু গ্যাপ দিবা যাতে স্পষ্ট বোঝা যায়। তাইলে দেখো a টু দি পাওয়ার 3/2 আমাকে আনতে হবে, এর উপরে যদি আমি একটা 2 দ্বারা গুণ করে দেই, 2 কাটলো, ব্যালেন্স হয়ে গেল, তার মানে কি বাহির থেকে কিছু আনার প্রয়োজন নাই। এইখানে a টু দি পাওয়ার মাইনাস 3/2, এর উপরে পাওয়ার হিসেবে আমি দিয়ে দিব 2, এখানে প্লাস 1 ছিল, প্লাস 1 থাকবে। হরে তো আমরা কিছু করি নাই, তাহলে হর যেভাবে আছে হরকে সেভাবেই থাকতে দাও, প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইকুয়াল টু, এইবার দেখো লব যেটা আছে, লবের মধ্যে একটা সূত্র চলে গেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্রের মধ্যে তোমার তো স্বাধীনতা আছে দুইটা সূত্রে অ্যাপ্লাই করার, তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? আমি একটু আগে বলছি হরকে কাটতে হবে, কারণ রাইট হ্যান্ড সাইডে হর বলে কিছু নাই। এই হরের মাঝখানে এখানে তুমি তাকায় দেখো তো কোন চিহ্নটা আছে, এখানে প্লাস চিহ্ন আছে না, তাহলে তোমাকে অবশ্যই প্লাসের সূত্র দিতে হবে। তাহলে সূত্র দাও, a হচ্ছে 3/2 a প্লাস
বি, বি হচ্ছে a টু দি পাওয়ার -3/2, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে 3/2 এবং b হচ্ছে a টু দি পাওয়ার -3/2 মাইনাস 2ab। আর আগে থেকে একটা +1 ছিল, তাকে লিখতে হবে না, তাকে যদি লেখো। এইবার দেখো নিচে কে থাকে, নিচে যা ছিল তাই থাকবে, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1 থাকলো, কোনো সমস্যা নাই। এবার সাইডে চলে আসো, এইবার সাইডে চলে আসো। এই যে এই ক্যালকুলেশনটা একবারে করে ফেলো, a টু দি পাওয়ার 3/2 এর সাথে যোগ হবে -3/2, তো প্লাসে মাইনাসে -3/2, এটা যদি কাটা যায় a টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এইখানে 2টা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এই যে সাইডে যদি আসি ইকুয়াল টু, এইবার দেখো এখানে কি লেখা যায়, a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার 3/2 প্লাস হচ্ছে a টু দি পাওয়ার -3/2, এর উপরে কি আছে, এর উপরে আছে হোল স্কয়ার, এর উপরে কি আছে হোল স্কয়ার মাইনাস এইখানে লেখা যাবে শুধু 1। এই যে এই ক্যালকুলেশন গুলো তোমরা সাইডেই করে নিবা, তোমরা এই চ্যাপ্টার করলে এই ম্যাথ তোমাদের ক নাম্বারেও আসে না, এগুলো এত ইজি ম্যাথ, আস্তে আস্তে যখন ভিতরে ঢুকবা তখন বুঝতে পারবা। তাহলে এখানে দেখো a কিউব, a টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ার -3/2, এটা কাটা গেলে থাকে 0, a টু দি পাওয়ার 0 মানে 1, 2 এর সাথে 1 গুণ হলে -2, আর এই যে +1, -2 থেকে +1 চলে গেলে থাকে -1। এবার আসো হরে যা আছে তো তাই হবে, তাই না? হরে কি আছে, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এখন দেখো লবে আবার একটা সূত্র গেছে, সূত্রটা কি, এই যে এখানে যদি আমি 1 কে স্কয়ার করে দেই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়, এই সূত্রটা যদি বসাই দাও তাহলে দেখো ম্যাথ মিলে যায়। তাহলে a স্কয়ারের সূত্র কি, এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণ অংশ, এই সম্পূর্ণ অংশকে এখন তুমি কি চিন্তা করতেছো, a চিন্তা করতেছো, তাহলে দেখো a প্লাস b, b হচ্ছে এখন 1 ইনটু a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2, এই সম্পূর্ণ অংশ হচ্ছে a মাইনাস b, a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। আর নিচে কি ছিল, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এই যে। এখন দেখো তো কোনটা কাটা যায়, কোনটা কাটা যায়, দেখো এই যে প্রথম অংশটা আর এটা কাটা যায়, কাটা গেলে কি থাকে, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 মাইনাস 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেখা যায় কিনা, এই তো তোমাদের 4 নম্বরে এই দুইটা ম্যাথই ছিল। দেখো 5 যে প্রথম ম্যাথটা, a প্লাস বি বাই বি, আমি একটু টিক দেই, a প্লাস বি ডিভাইডেড বাই বি, এখানেও আছে a প্লাস বি ডিভাইডেড বাই বি, এখানে বেস মিলছে কিন্তু পাওয়ার মিলে নাই। দেখো উপরে পাওয়ার আছে হচ্ছে a ডিভাইডেড বাই a মাইনাস বি, নিচে পাওয়ার আছে b ডিভাইডেড বাই a মাইনাস বি। আবার এই অংশের সাথে, এই যে এই অংশের সাথে এই অংশের বেস মিলছে কিন্তু পাওয়ার মিলে নাই, ভালো কথা। কিন্তু এই যে এই অংশের পাওয়ারের সাথে এটার পাওয়ার মিলে, এটার পাওয়ারের সাথে এটার পাওয়ার মিলে। এখন পাওয়ার পাওয়ার মিলে লাভ কি যদি বেস না মিলে, তাহলে যার যার বেস মিলে তাদের পাওয়ার নিয়ে কাজ করা উচিত। এখন এই যে প্রথম দুইটার পাওয়ার যেহেতু মিলে গেছে, তাহলে আমি কি করতে পারি, a প্লাস বি ডিভাইডেড বাই বি, পাওয়ার যেহেতু বেস, সরি পাওয়ার না, বেস মিলে গেছে, বেস মিলে গেলে পাওয়ারকে কি করা যায়, a ডিভাইডেড বাই a মাইনাস বি মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস বি। বেস বেস মিলে গেছে, ভাগ অবস্থায় আছে, পাওয়ারকে বিয়োগ করে দিছি, এখানেও দেখো সেম কাজটাই হয়েছে, ইনটু a মাইনাস বি ডিভাইডেড বাই a, এর উপরে পাওয়ার আছে a ডিভাইডেড বাই a মাইনাস বি মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস বি। বেস বেস মিলে গেছে, পাওয়ার বিয়োগ করে দিছি। এইবার দেখো এই পাওয়ারের কাজটা করতে হবে, তাহলে ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই বি,
এ প্লাস বি ডিভাইডেড বাই বি। উপরে দেখো এ মাইনাস বি হচ্ছে লসাগু, এ মাইনাস বি সেম, তাহলে লসাগু এ মাইনাস বি, তাহলে উপরে কি থাকে এ মাইনাস বি ইন্টু এইখানে দেখো এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, এটা লসাগু যদি করি এটা লসাগু দেখো এ মাইনাস বি, তাহলে উপরে হবে এ মাইনাস বি। আচ্ছা এখন দেখো দুইটার পাওয়ারে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি আছে, এখন যদি পাওয়ার গুলা কাটো, কাটলে কি জিরো থাকবে? কখনোই কিন্তু জিরো থাকবে না, এটা কিন্তু ভাগ করছো তার মানে 1 থাকবে। যদি 1 থাকে তাহলে ঘটনা কি হবে, উপরে হবে এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। নিচে লাইন দেখা যায়, যাওয়ার কথা। এখন আসো এটাকে পরের লাইনে কি করা যায়, ইকুয়াল টু নিচে হচ্ছে এ বি আর উপরে দেখো এ প্লাস বি এ মাইনাস বি গুণ অবস্থায় আছে, তাহলে আমি লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইটাই হচ্ছে অ্যান্সার। আর ম্যাথে তোমাকে সরল করতে বলছে, সরল করা মানে কি যত ছোট করা যায়, এটাকে আর তুমি ছোট করতে পারো না, ছোট করলেও কাটাকাটি যায় না। সো এখানে এই পর্যন্তই অ্যান্সার 5 ক। দেখো 5 খ নাম্বার ম্যাথটা, এই ম্যাথগুলোতে কি করতে বলছে, তোমাকে সরল করতে বলছে। তো সরল কথাটার মানে কি বলো? সরল কথাটার মানে হচ্ছে তুমি ক্যালকুলেশন করতে করতে ম্যাথটাকে কত ছোট করতে পারো, মানে এর থেকে ছোট এককে আর আনা যায় না, সেই কন্ডিশনটাকে সরল বলা হয়। এখন ম্যাথের দিকে তাকাও, আমরা কি জানতাম জেনারেল ম্যাথে এ একটা ছোট সংখ্যা, একে আর ছোট করা যায় না, কিন্তু এখন তুমি কি দেখতেছো এ কেও ভাঙ্গা যায় কিভাবে, রোট এ এবং রোট এ, দুইটা রোট এ মিলে একটা পূর্ণ এ হয়, এটা আমরা জানি কিনা। যে কোনো দুইটা সংখ্যা, যেমন মনে করো রোট 2 ইন্টু রোট 2, এটা মিলে হয়ে যাবে একটা পূর্ণ 2, জাস্ট এটা মনে রাখবো। রোট 3 ইন্টু রোট 3 ইন্টু রোট 3, এই যে দুইটা 3, এই দুইটা 3 মিলে হবে একটা পূর্ণ 3, আর একটা রোট 3 এই যে এখানে থেকে যাবে। কথা কি ক্লিয়ার বোঝাইতে পারছি? তাইলে দেখো কেন হয় ঘটনাটা, কেন এমনটা হয়, এটা যদি দেখতে চাও তাহলে একটু দেখাই। এই যে যে রোট ওভার মানে পাওয়ার হাফ, তাহলে দেখো এখানে এর পাওয়ার হাফ ইন্টু এর পাওয়ার হাফ, দেখো দুইটা এ গুণ অবস্থায় আছে, তার মানে এদের পাওয়ার হবে যোগ, হাফ এবং হাফ যোগ হইলে হয়ে যায় 1। বিশ্বাস না হলে লসাগু করে দেখো, তাইলে দেখো এই যে a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে a টু দি পাওয়ার 1 মানে a। তার মানে দুইটা রোট মিলে একটা পূর্ণ সংখ্যা হয়। রোট 3 হবে 3, যদি আমি রেখি রোট 5 ইন্টু রোট 5 তাইলে হবে শুধুমাত্র 5। তাহলে একটা মজার জিনিস বলি, মজার জিনিসটা হচ্ছে রোট 5 টু দি পাওয়ার যদি তোমার 6 থাকে তাইলে কি হবে, রোট 5 টু দি পাওয়ার 6, দুইটা রোট একটা পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমি তিনটা পূর্ণ 5 পাবো, 5 ইন্টু 5 ইন্টু 5। এইভাবে কাজগুলা করতে হয়, তুমি জাস্ট মনে রাখবা দুইটা রোট একটা পূর্ণ সংখ্যা। এখন এই যে যে ম্যাথটা, এই কোশ্চেনটার দিকে তাকাও, এইখানে দেখো বাম সাইডে মোটামুটি এখানে ভগ্নাংশ আছে, এই যে এখানে আছে 3 ডিভাইডেড বাই 2 ভগ্নাংশ আছে, দ্যাট মিন্স এটাকে ছোট করতে হবে। কতটুকু পর্যন্ত ছোট করব সেটা ডান সাইডে তোমাকে হিন্টস দেওয়া আছে, এই যে দেখো এইখানে আছে রোট এ, তার মানে কি শুধু এ বানাইলে হবে না, রোট এ অনেক বেশি ছোট করতে হবে। এখন এই যে যে ডানের যে পদটা, ডান বলতে এখানে দুইটা সাইড না, দ্বিতীয় রাশিটা, এই দ্বিতীয় রাশি উপরে আছে রোট এ, নিচে হচ্ছে রোট এ মাইনাস বি, একে কি এর থেকে আর ছোট করা যায়? যায় না। এই যে যে বি আছে, এই বি কে রোট বি ইন্টু রোট বি লেখা যায় সর্বোচ্চ, তাছাড়া তো এখানে কমন নেওয়া যায় না, সূত্র ফেলা যায় না। তাহলে আমার যত কাজ হবে প্রথম রাশিতে, এবং আমার টার্গেট হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির কাছাকাছি প্রকাশ করা, যাতে যোগ বিয়োগ কাটাকাটি কিছু একটা করব, তাও যদি না হয় তাহলে লসাগু করে ফেলবো। তাহলে দেখো আমার কাজ করতে হবে প্রথম রাশি নিয়ে, ইকুয়াল টু, তাহলে প্রথম রাশিতে কাজ করলে a টু দি পাওয়ার আছে 3/2, এটা আবার বুঝো a টু দি পাওয়ার 3/2, আমি ডানের রাশি দেখে বুঝে গেছি যে a কে রোট এ প্রকাশ করতে হবে, এ থাকলে হবে না, শুধুমাত্র রোট এ আনতে হবে। তাহলে দেখো ডান সাইডের সাথে মিল আছে, আমি আগে চেহারাটা মিলাই, পরে দেখি না কি করা যায়, কাটাকাটি বা লসাগু যেটাই করা যায় করব। এখন a টু দি পাওয়ার 3/2, যে এটাকে চাইলে তুমি a টু দি পাওয়ার 1 প্লাস হাফ লিখতে পারো,
a টু দি পাওয়ার 1 প্লাস হাফ কিভাবে লিখতে পারো, কারণ 1 প্লাস হাফ কে তুমি একটু লসাগু করে দেখো 2, 2 1 কে 2 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে 3/2। এই দেখো 3/2 এর পরিবর্তে 1 প্লাস হাফ লেখা যায়। এখন a টু দি পাওয়ার 1 প্লাস হাফ যদি লিখতে পারি, কেন লিখবো তাও বলে দেই। এইবার দেখো গুণ অবস্থায় আলাদা করে দেই, a টু দি পাওয়ার 1 ইনটু a টু দি পাওয়ার হাফ। কারণ কি, উপরে যদি যোগ থাকে, আমরা মাত্র সূত্র ডিটেইলস দেখে আসলাম, তাহলে এটাকে গুণ করে আলাদা আলাদা লেখা যাবে। আচ্ছা, এইটাও লেখার কারণ আছে, a ইনটু এই যে পাওয়ার হাফ মানে কি রুট a ইনটু রুট a, তাহলে a টু দি পাওয়ার 3/2 কে তুমি লিখতে পারো a ইনটু রুট a। এই ম্যাথের জন্য এইটাই ছিল বেসিক। তাহলে আসো আমরা দুইটা ধাপে করি। a টু দি পাওয়ার 1 প্লাস হাফ এটা লেখা যায় প্লাস ab, নিচে দেখো তো একটা b কমন নেওয়া যায়, b কমন নিলে কি থাকে, a মাইনাস b স্কয়ার মাইনাস রুট ওভার a ডিভাইডেড বাই রুট ওভার a মাইনাস b ইকুয়াল টু, আমি তো এখানে মোটামুটি দেখেই ফেলছি যে ম্যাথটা কোন দিকে যাচ্ছে, দেখে ফেলছি, কিন্তু তারপরেও ম্যাথটা করার একটা প্রসেস তো আছে, এত বেশি জাম্প করার দরকার নাই। এইবার দেখো এইখানে কি লেখা যায়, a ইনটু a পাওয়ার হাফ, এই জায়গাতে তুমি একটু জাম্প করতে পারো, a ইনটু a পাওয়ার হাফ না লিখে a ইনটু রুট a এই জায়গায় লেখা দিতে পারো, প্লাস উপরে আছে ab। এবার নিচে দেখো তো, নিচে আছে a মাইনাস b স্কয়ার। আমি যদি একটু চেষ্টা করি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিতে পারি, আপাত দৃষ্টিতে দেখলে, মূলদীয় ভগ্নাংশতে দেখলে তোমার কাছে মনে হবে এটা সূত্রে নেওয়া যায় না, কিন্তু এর জন্যই দেখো চ্যাপ্টারের নামটা দিছে মূলদ এবং অমূলদ সূচক। এই যে a, এই এর উপরে একটা রুট দিয়ে আমি যদি স্কয়ার করে দেই, আমি জানি স্কয়ার রুটে কাটা যাবে, কারণ কি দুইটা রুট a মিলে একটা পূর্ণ a হয়ে যাবে, তখন দেখো এটা অমূলদীয় রাশি হয়ে গেল। এই জন্যই বলছে মূলদ ও অমূলদ সূচক। কথাটা বুঝো, চ্যাপ্টারের নামের সাথে চ্যাপ্টারের ভিতর কাজ, নামের সাথে কাম মিল আছে কি নাই। তাহলে এখন আসো, এইখানে আমি কি লিখবো, b একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, রুট ওভার a এর উপরে হোল স্কয়ার মাইনাস b স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস দ্বিতীয় রাশিটার কোনো কাজ নাই, তাকে তাহার মতো থাকতে দাও, সে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে। আচ্ছা, এইবার আসো আমরা সূত্র দিব এবং উপরে কমন। লবে দেখো তো রুট ওভার এ কমন যায় কিনা, লবে রুট ওভার এ কমন যায় না, লবে তো এই কমন যাচ্ছে, তাহলে যদি একটা এ কমন নেই তাহলে থাকে হচ্ছে রুট এ প্লাস হচ্ছে বি, লবে কমন নেওয়া শেষ, এ কমন যায়, কমন নেওয়ার আরেক নাম ভাগ করা, কমন নেওয়ার আরেক নাম ভাগ করা। এ রুট এ কে যদি এ দ্বারা ভাগ করি, এ কাটা যায়, থাকে শুধুমাত্র রুট এ, আর এখানে এ বি কে এ দ্বারা ভাগ করলে থাকে বি। নিচে দেখো সূত্র বসাই দাও, সূত্র বসাইলে কি হবে, রুট ওভার এ প্লাস বি ইনটু রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। আমি মোটামুটি ক্যালকুলেশন করে ছোট করে ফেলছি, হ্যাঁ দেখা যাওয়ার কথা। এইবার দেখো ঘটনা কি হয়, এই যে এই পদ সুন্দর করে কাটা যায়, কেটে ফেলছি, কাটার পরে দেখো কি থাকে, উপরে থাকে এ, নিচে থাকে হচ্ছে বি ইনটু রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি। নিচের লাইন দেখা যায়, দেখা যায়। এইবার আমরা এই সাইডে চলে যাব, এই সাইডে চলে যাব হচ্ছে লসাগু করব, ঠিক আছে, কারণ এখন দেখো তোমার আর কিছু করার নেই। তাহলে লসাগু করার আগে আমি একটু ক্লিয়ার করে লিখে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। উপরে থাকে এ ডিভাইডেড বাই নিচে থাকে বি ইনটু রুট ওভার এ মাইনাস বি, এখানে মাঝখানে চিহ্ন হচ্ছে মাইনাস, লবে হচ্ছে রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি ইকুয়াল টু, তুমি যদি লসাগু করো তাহলে বি ইনটু রুট ওভার এ মাইনাস বি, এটা হবে লসাগু। তো লসাগুকে হচ্ছে ওই যে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগফল হবে 1, 1 এর সাথে গুণ হইলে হবে এ, চিহ্ন হচ্ছে মাইনাস, হর দ্বারা লসাগুকে ভাগ করলে এইটা এবং এটা কাটা যাবে, থাকবে হচ্ছে বি, বি ওইটার সাথে গুণ হবে, তাহলে রুট ওভার এ ইনটু বি। এইবার দেখো অমূলদীয় ভগ্নাংশ, মূলদ অমূলদ সূচক, পদে পদে তুমি তার প্রমাণ পাবা। এখানে যদি আমি একটু চালাকি করি, এই যে এ,
এই এটাকে রুট এ ইনটু রুট এ এতে ভাগ করা যায়। আমি সরাসরি কমন নিয়ে নিব। একটা রুট এ কমন নিলে প্রথম পদ থেকে একটা রুট এ থাকবে মাইনাস দ্বিতীয় পদ থেকে থাকবে শুধুমাত্র বি, কারণ রুট এ তো আমি কমন নিয়ে নিছি। কিভাবে কমন নিলাম? এই যে এ ছিল, এই এ কে রুট এ ইনটু রুট এ লেখা যায়। একটা রোটে কমন নিছি, একটা রোটে আছে, চিহ্ন ছিল মাইনাস, এখানে রোটে কমন নিছি, থাকে শুধু বি। হরে তো কোনো কাজ করি নাই, হর যা আছে লেখো বি রোট ওভার এ মাইনাস বি। এইবার দেখো এই যে কেটে দিলাম, কাটার পরে কি থাকলো? রোট ওভার এ ডিভাইডেড বাই বি। এইটাকে আর ছোট করা যায় না। তুমি এই বি কে রোট বি ইন্টু রোট বি লিখতে পারো, কিন্তু উপরে তো রোট বি নাই, তাহলে তুমি কার সাথে কাটবা? তাহলে এইটাই হচ্ছে তোমার সরল ফল বা অ্যান্সার, মানে এর থেকে ছোট আর করা যায় না। কথা কি বুঝাইতে পারলাম? তুলো। কোশ্চেন দেখো 5 গ, পাওয়ারের উপরে পাওয়ার, তার উপরে পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ, জাস্ট সিম্পল কনসেপ্ট, পাওয়ার পাওয়ার গুণ, এর উপরেই ম্যাথ শেষ। তাহলে দেখো এখানে বেস হিসেবে কি আছে? এক্স, এক্স এর উপরে এটা পাওয়ার, তার উপরে এটা পাওয়ার, তার উপরে এটা পাওয়ার। তো এই ম্যাথটা আমি এক লাইনে করে দেই, পাওয়ার পাওয়ার গুণ, তাহলে এক্স ডিভাইডেড বাই 1/a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b ইনটু a ডিভাইডেড বাই a প্লাস b ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/a ইনটু, যেখানে সূত্র যায় সূত্র বসাই দাও, a প্লাস b ইনটু a মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইনটু a ডিভাইডেড বাই a প্লাস b, ব্র্যাকেট দাও। এইবার দেখো যেখানে কাটবে, এখানে এ নিচে, এখানে এ উপরে, কাটা যায়, এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা যায়। এক্স এর উপরে পাওয়ার হিসেবে 0 থাকে, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে 1। এখানে কিন্তু পাওয়ার হিসেবে 0 থাকে, এই যে আমি কথাটা লেখা 1 লেখা দিলাম। 80% স্টুডেন্ট সেম কাজটা করবা, ভাগফল কখনো 0 হয় না। তুমি যদি 5 কে 5 দ্বারা ভাগ করে দাও, এই 5 কে 5 দ্বারা ভাগ করলে 5 আর কে 5 ভাগ করা শিখছো না, তাহলে ভাগফল তো 1 হয়, ভাগফল কখনোই 0 হয় না। তাহলে x এর উপরে পাওয়ার হবে 1, পাওয়ার 1 মানে কি? অ্যান্সার হবে x। এই বোঝা গেছে কিনা দেখো, তুলে ফেলো। দেখো 5 ঘ নাম্বার ম্যাথ, তোমাকে সূচকে কত কত ক্রিটিক্যাল কন্ডিশনে যে ফেলানোর চেষ্টা করবে। সো তোমাকে কি করতে হবে? সহজ ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। দেখো a টু দি পাওয়ার মাইনাস m, এখানেও a টু দি পাওয়ার মাইনাস m, এখানে b টু দি পাওয়ার মাইনাস n, b টু দি পাওয়ার মাইনাস n, c টু দি পাওয়ার মাইনাস p, c টু দি পাওয়ার মাইনাস p। দ্যাট মিন্স উপরে যেটার পাওয়ার মাইনাস আছে সেটা সিমিলার আছে, তাহলে তাকে যদি নিচে নামাই দাও তাহলে তোমার জন্য লসাগু সুবিধার হবে। এখন একটা বিষয় খেয়াল করো, এই ম্যাথে অনেক বড় একটা লাইনকে আমরা ছোট করতে পারবো কিভাবে? a টু দি পাওয়ার মাইনাস m ইনটু b টু দি পাওয়ার n, এটাই তো গুণ অবস্থায় আছে, তাকে একটু রাফ করো। সূত্র কি পড়ে আসছো? a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার মাইনাস m কে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m লিখতে পারি ইনটু b টু দি পাওয়ার n। এই b টু দি পাওয়ার n টা লবে আছে না হরে আছে? ডেফিনেটলি লবে আছে, তাহলে তুমি কি লিখতে পারবা? b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। এবার একটু চিন্তা করো তো, এই যে যেটার পাওয়ার মাইনাস এইটা চলে আসলো হরে, যেটার পাওয়ার প্লাস, সরি যেটার পাওয়ার মাইনাস এটা চলে আসলো হরে, যেটার পাওয়ার প্লাস সেটা লবেই থেকে গেল। আর একটু উদাহরণ দেওয়া যাক, মনে করো b টু দি পাওয়ার মাইনাস n c টু দি পাওয়ার p, তাইলে c টু দি পাওয়ার p টা লবে থেকে গেল, b টু দি পাওয়ার n টা হরে চলে আসলো। কি চমৎকার একটা ভগ্নাংশ হয়ে গেল। এইখানে দেখো c টু দি পাওয়ার p, c টু দি পাওয়ার p টাকে হরে নিয়ে আসবো, c টু দি পাওয়ার p, এবং লবে কে থেকে যাবে? a টু দি পাওয়ার m। কাজ তো এইটাই, তাই না? তাহলে যেটার পাওয়ার মাইনাস সেটা হরে চলে আসবে, আর যার পাওয়ার প্লাস সে লবে থেকে যাবে। এই কাজটুকু যদি আমি বুঝে ফেলি তাহলে দেখো আমার একটা লাইন কমে যায়। কিভাবে? ইকুয়াল টু, এখন আমি শুধু কাজ করতে থাকবো। লবে কি হবে? 1 ডিভাইডেড বাই, এখানে কি লেখা যায়? 1 প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস, এখানেও দেখো সেম কাজ, 1 ডিভাইডেড বাই 1 প্লাস
এখানে কি c টু দি পাওয়ার p ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n প্লাস হচ্ছে a টু দি পাওয়ার m ধনাত্মক b টু দি পাওয়ার মাইনাস n, দ্যাট মিন্স b টু দি পাওয়ার n প্লাস হচ্ছে এখানেও দেখো সেম কাজ 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই c টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার n ডিভাইডেড বাই c টু দি পাওয়ার p। এবার দেখো প্রত্যেকটার হর মিলে গেছে, দ্যাট মিন্স হরে আমি একটা লসাগু করে দিব ইকুয়াল টু এই যে উপরে রইল 1, হরে যদি লসাগু করো লসাগু হবে a টু দি পাওয়ার m। এখন a টু দি পাওয়ার m আর 1 লসাগু করলে a টু দি পাওয়ার m হয়, হর হর মিলে যায়, তাহলে প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস 1 ডিভাইডেড বাই এখানেও লসাগু হচ্ছে b টু দি পাওয়ার n, কি থাকে b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই এখানে লসাগু হচ্ছে c টু দি পাওয়ার p, দ্যাট মিন্স হচ্ছে কি c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m। এই তো আমার লসাগু করা শেষ। এবার গুণ করে যদি তুমি উল্টায় দাও, গুণ করে যদি উল্টায় দাও, দেখো এই যে একটাকে আমি একটু রাফে দেখাই, এগুলো তোমাদের এখন দেখাইতে হয় না, 1 ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, এটা লেখা যায়। এই যে 1, এই 1 কে কি আর লেখার প্রয়োজন আছে? লবে আছে শুধুমাত্র 1, 1 কে তো লেখার প্রয়োজন নাই, তাইলে তুমি এখন এই কাজটা সরাসরি করে দাও ইকুয়াল টু, সরাসরি এই লাইনটা লিখলে কি হবে দেখো, উপরে হয়ে যাবে a টু দি পাওয়ার m, নিচে কি আসবে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস এখানে উপরে চলে যাবে b পাওয়ার n, আর এখানে একটু গুছাই লেখো a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। এখন তো জাস্ট মুখস্থ লিখতে থাকবা যাতে টাইমটা কমে যায়। এখানে হয়ে যাবে c টু দি পাওয়ার p ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। দেখো তো সবগুলার হর সেম, তাহলে এখন লসাগু করা যাবে। আমি একটু নিচু করে দেই আরেকটা লাইন যেন দেখা যায়। আচ্ছা, ইকুয়াল টু সবগুলার হর সেম, তাহলে লসাগু কি হবে বলতো, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। এটাকে এটা দ্বারা ভাগ করলে 1, দ্যাট মিন্স এখানে হবে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। এটাকে যদি কেটে দাও ইকুয়াল টু 1। এই দেখো সরল করতে বলছে, তার মানে তুমি যত ছোট করতে পারো, ছোট করতে করতে 1 চলে আসছে। এর থেকে ছোট বা এর থেকে সরল কি আর কোনোটা করা যাওয়া সম্ভব কিনা? সরলের মান চলে আসছে 1, এর থেকে ছোট কি আর পসিবল বলো? চমৎকার না ম্যাথ গুলা? তুলো, এখানে আর একটা দুইটা ম্যাথ আছে, করবো আমরা আজকের ক্লাসে। তাহলে দেখো 5 এর ওমো নাম্বার ম্যাথটা আজকে অলমোস্ট লাস্টের দিকে চলে আসছে, এরপর আর একটা মাত্র ম্যাথ আছে। একটা দুইটা তিনটা রাশি আছে, গুণ অবস্থায় আছে, শুধুমাত্র সূচকের কাজ করতে হবে, বুঝতেই পারতেছো। আর এখানে বিসি আমরা কি জানি, যদি কিউবিক রুট অফ এক্স থাকে তাহলে তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে এ বি রুট অফ এক্স যদি থাকে তুমি কি লিখতে পারবা, এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এ বি। তার মানে এখানে রুটের মধ্যে যেটা আসবে কিউবিক রুট 4 রুট অথবা এ বি রুট, সেটা এক্স এর উপরে 1 ডিভাইডেড বাই চলে আসবে, পাওয়ার হিসাবে আসবে 1 ডিভাইডেড বাই এ বি। এইখানে তোমার যাই থাকুক, এখানে মনে করো যে বিসি আছে, তাহলে এখানে মনে করো ওয়াই আছে, তাহলে ওয়াই এর উপরে পাওয়ার হয়ে যাবে 1 ডিভাইডেড বাই বিসি। সূত্র তো আমরা দেখে আসছি, তাহলে এই সূত্রের উপরে এখন ম্যাথ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। আমি একসাথে দুইটা কাজ করব। দেখো প্রত্যেকটার রোটের ভিতরে বেস এবং বেস মিলে গেছে, পাওয়ার আছে, পাওয়ার বিয়োগ করে দিব এবং একই সাথে রোটের কাজ করে দিব ইকুয়াল টু, তাহলে এক্স টু দি পাওয়ার উপরে আছে বিসি, উপরে কি আছে বিসি মাইনাস সি বাই বি। বিসি বলতে কি বি ডিভাইডেড বাই সি আর কি। তাহলে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই সি মাইনাস নিচে এক্স এর পাওয়ার আছে সি ডিভাইডেড বাই বি, তাহলে বিয়োগ করে দিলাম। এবার এদের উপরে এই যে বিসি রোড ছিল এটা 1 ডিভাইডেড বাই বিসি হয়ে যাবে, কাজ শেষ। ইনটু এইখানে দেখো এক্স টু দি পাওয়ার উপরে পাওয়ার হচ্ছে সি বাই এ মাইনাস নিচে পাওয়ার হচ্ছে এ বাই সি, এর উপরে পাওয়ার হয়ে যাবে 1 বাই সি এ ইনটু এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস
বি বাই এ, বেস বেস মিলে গেছে, ভাগ অবস্থায় আছে, পাওয়ার বিয়োগ করে দিছি, উপরে 1 ডিভাইডেড বাই এ বি। দেখো রোটের কাজ শেষ করে ফেলছি। এই ধরনের রোট দেখলেই কিন্তু প্রথমে তোমরা একটু ঘাবড়াই যাও যে এটা কি করা যায়। কোনো ব্যাপারই না, তুমি যদি সূত্র পারো জাস্ট সূত্র ফেলবা, তোমার কি টেনশনের বিষয়? এরপরে লাইনে কি করা যায় দেখো, উপরে লসাগু আছে, লসাগু করব, এরপরে গুণ করে দিব, পাওয়ার পাওয়ার গুণ হয়। এখন যদি গুণ করতে চাও তাহলে দুইটার সাথে ইন্ডিভিজুয়ালি গুণ হবে, তো আমরা পাওয়ারে পাওয়ারে গুণ হয় যেহেতু, তাহলে আমি আগে লসাগুটা করে নেই। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার, এইখানে লসাগু হচ্ছে বি সি, এক্স টু দি পাওয়ার বি এবং সি লসাগু, যদি সি সি কাটে তাহলে চলে আসে বি স্কয়ার, মাইনাস বি বি কাটতে চলে আসে সি স্কয়ার। এইটার উপরে হোল পাওয়ার হিসাবে কে থাকবে? 1 ডিভাইডেড বাই বিসি ইনটু এক্স টু দি পাওয়ার লসাগু হবে এসি, তাহলে এখানে এ এ চলে যাবে, তাহলে বুঝাই যাচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর এগুলা কিন্তু একটা চক্রক্রম, এগুলো একটা চক্রক্রম, একটা ক্যালকুলেশন হয়ে গেলে পরের ক্যালকুলেশনটা তুমি এই যে এইভাবে র্যান্ডম করে ফেলবা, এ বি এখানে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরে হোল পাওয়ার থাকবে 1 বাই এ বি, তাহলে তোমার টাইম সেভ হবে, ম্যাথও তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার দেখো ঘটনা কি, পাওয়ার পাওয়ার এখন গুণ করে দাও, এই যে বিসি 1 বাই বিসি, এটা এটার সাথে গুণ হইলে উপরে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, নিচে দেখো বিসি এর সাথে বিসি গুণ হইলে হবে বি স্কয়ার সি স্কয়ার ইনটু এক্স টু দি পাওয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার সি স্কয়ার ইনটু এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার বি স্কয়ার। কত সহজ হয়ে গেল। এইবার দেখো সবগুলা এক্স, সবগুলার বেস এক্স, সবগুলার বেস মিলে গেছে, এই যে এক্স, এই যে এক্স, এই যে এখানেও এক্স, সবগুলার বেস মিলে গেছে, গুণ অবস্থায় আছে, পাওয়ারকে যোগ করে দিব, তাহলে ইকুয়াল টু দেখো লেখো এক্স টু দি পাওয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার বি স্কয়ার। নিচের লাইনটা কি দেখা যায়? যায়, কিন্তু আর দেখা যাবে না, এই লাইনটা শেষ। এইবার ঘটনা কি হবে দেখো, এই যে এগুলাকে লসাগু করতে হবে, তাহলে এই যে আমি সাইডে চলে যাই, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লসাগু কি হবে বলতো, এ স্কয়ার আছে সর্বোচ্চ, এ স্কয়ারই আছে, মানে এর পাওয়ার সর্বোচ্চ স্কয়ার আছে, বি এর পাওয়ার সর্বোচ্চ স্কয়ার আছে, সি এর পাওয়ার সর্বোচ্চ স্কয়ার আছে, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এইটাই হয়ে যাবে লসাগু। এইবার দেখো এস বি স্কয়ার এবং সি স্কয়ার কাটা গেলে এ স্কয়ার দ্বারা লবকে গুণ করতে হবে, গুণ করলে কি হবে, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এ স্কয়ার। এই চক্রক্রমটা বুঝো কিন্তু, এ বি বি সি সি এ বি বি সি সি এ, তাহলে এই যে এখানে এ স্কয়ার সি স্কয়ার কাটা যাবে, বি দ্বারা গুণ করতে হবে, তাহলে প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। এই যে এখানে এ স্কয়ার বি স্কয়ার কাটা যাবে, সি থাকবে, সি দ্বারা গুণ করতে হবে, তাহলে প্লাস সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, দেখো তো লাস্টের লাইন লাস্ট পর্যন্ত, হ্যাঁ দেখা যায়, এই যে দেখো প্লাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার কাটা যায়, প্লাস সি মাইনাস সি স্কয়ার এ স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কয়ার এবং বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, সব যদি কাটা যায় তাহলে এটার উপরে পাওয়ার থাকবে 0 ডিভাইডেড বাই এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, আবার সাইডে চলে যায়। কোনো কিছু লবের পাওয়ার যদি 0 হয় তাইলে ওই ভগ্নাংশটাই 0 হয়ে যায়, দ্যাট মিন্স হচ্ছে x এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। দেখো এর থেকে ছোট সরল তো আর হতে পারে না, একদম 1 চলে আসছে অ্যানসার। আমি কি বুঝাইতে পারছি? রোটের কাজ সব একসাথে করছি, বেস বেস মিলে গেছে, গুণ অবস্থায় আছে, পাওয়ার যোগ করছি, পাওয়ার যোগ করার পরে লসাগু করে দেখি উপরে সবই কাটা যায়, সব কাটলে লব থাকে 0, আর নিচে যাই থাকুক লব 0 মানে ভগ্নাংশের মান 0, x এর উপরে পাওয়ার 0 মানে 1, কাজ শেষ। দেখো আজকের ক্লাসের শেষ ম্যাথ, এই ক্লাসের জন্য শেষ ম্যাথ 9.1। আমি তোমাদের একটু প্রসেসটা বলে দিই আমি কিভাবে অগ্রসর হতে চাচ্ছি। 9.1 এ আজকে আমরা বেসিক সূত্র দেখলাম 4 এবং 5 করলাম, এটা হচ্ছে লেকচার 1 L1। L2 তে আমরা কি করব বলে দিচ্ছি। L2 তে আমি হচ্ছে শুধুমাত্র 7 নাম্বার ম্যাথের উপরে হয়ে যাবে L2, কারণ 7 নাম্বারের ম্যাথগুলো প্রচুর আসে এবং এই ম্যাথগুলো আমরা ম্যাক্সিমামই দেখার চেষ্টা করব। এরপরে L3 তে আসবে, লেকচার 3 তে আমি কি আনবো, 6
ওই যে ওই দিক থেকে 8 এবং 9। তাহলে এই তিনটা লেকচারের মাধ্যমে 9.1 শেষ করব। ম্যাক্সিমাম ম্যাথ, মানে ম্যাক্সিমাম বলতে কি সব ম্যাথই তো এখানে দেখাচ্ছি, 5-এর কোনো ম্যাথ তো বাদ রইলো না। এরপরে আমরা 9.2 তে ঢুকবো। 9.2 তে সূত্র সহ দুইটা বা তিনটা লেকচারের মাধ্যমে 9.2 শেষ করব। এরপরে আমরা সৃজনশীল করব। তোমরা যদি কেউ ক্লাসগুলা পরিপূর্ণভাবে করো, আমি বিশ্বাস করি তোমাদের প্রবলেম থাকার কথা না, কারণ আমি প্রত্যেকটা টাইপ ক্লিয়ার করে দিব। তাহলে খেয়াল করো, এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিভাবে করা যায়। এইখানে দেখো a স্কয়ার b টু দি পাওয়ার -2 আছে, আর এখানে আছে a মাইনাস b টু দি পাওয়ার -1। তাহলে b টু দি পাওয়ার -2, a স্কয়ার আর b টু দি পাওয়ার -2, এটাকে কি করা যায়, a স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার -1 ভিতরে নিয়ে আমি হোল স্কয়ার বাইরে নিতে পারি। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র যায়। এমনটাই কেন করব, করার কারণ হচ্ছে এই যে a মাইনাস b টু দি পাওয়ার -1, a মাইনাস b টু দি পাওয়ার -1 ওর সাথে যদি মিলাইতে পারি তাহলে পাওয়ারের একটা যোগ বিয়োগ হবে। এটা একটা কনসেপ্ট। আর যেহেতু সরল অঙ্ক করব, আমার তো চেষ্টা থাকবে যত ছোট করা যায় তত ছোট করার। আমি যদি উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ফেলে দেই, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলাই দিলে a প্লাস b ইনটু a মাইনাস b পাবো। দ্যাট মিন্স কি, পাওয়ার ছোট হয়ে গেল। পাওয়ার ছোট মানে কি, সরল হয়ে গেল। সরলের নিয়ম তো এটাই, পাওয়ার বড় থাকলে ওইগুলোকে ছোট করা, আস্তে আস্তে সরল করা। তাহলে একটু লক্ষ্য করো ম্যাথটা আমরা কিভাবে শুরু করি। ডিভাইডেড বাই, এই যে উপরে আছে a স্কয়ার থাকলো মাইনাস এই যে b টু দি পাওয়ার -1 এর উপরে দিয়ে দিলাম হোল স্কয়ার। এইবার এর উপরে কি আছে, পাওয়ার a। দেখো a স্কয়ার চেঞ্জ করি নাই, মাইনাস b টু দি পাওয়ার -1 রেখে 2 করে দিলাম। আরে এটা তো সিম্পল, b টু দি পাওয়ার -1 2 পাওয়ার গুণ হইলে b টু দি পাওয়ার -2 ই তো হবে। সো b টু দি পাওয়ার -2 আছে, আমি b টু দি পাওয়ার -2 ই রাখছি। শুধুমাত্র একটু চালাকি করছি, এই যে এটার সাথে মিলানোর জন্য b টু দি পাওয়ার -1 কে ভিতরে রাখছি আর স্কয়ারটা বাহিরে দিয়ে দিছি। বাস এইটুকু কাজ তো আমরা করতেই পারি। আর এটাকে তো কোনো চেঞ্জ করি নাই, ওটা থাকলো। এখানে দেখো b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার -1 এর উপরে পাওয়ার দিয়ে দেবে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল পাওয়ার কি ছিল b। এটুকু চেঞ্জ করছি, আর যা চেঞ্জ করি নাই সেটা তার মতো থাকতে দাও। তাহলে b মাইনাস a, b প্লাস a ইনভার্স a মাইনাস b ইকুয়াল টু, এইবার আমরা সূত্র দিব। দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রতেই তো আমরা ফেলছি। তাহলে সূত্রটা কি হবে, a প্লাস b, b বলতে হচ্ছে b ইনভার্স ইনটু a মাইনাস b, b বলতে b ইনভার্স। এখন দেখো আমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া উপরে a দেই, তাহলে তুমি তো দেখে আসছো যে a এবং b যদি গুণ অবস্থায় থাকে, এর উপরে পাওয়ার যদি m থাকে, তাহলে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m লেখা যায়। গুণ অবস্থায় থাকলে এই পাওয়ারটা দুইটার উপরেই যাবে। কিন্তু তুমি এই সিম্পল একটা কাজ করার জন্য এত বড় একটা লাইন বাড়াবা, কোনো প্রয়োজন নাই তো। এই যে এই পাওয়ার a দুইটার উপরে আছে, সো দুইটার উপরে তুমি পাওয়ার a দিয়ে দাও, তাহলে তোমার একটা লাইন কমে গেল। এখানে পাওয়ার a, এখানেও পাওয়ার a, আর যেটা চেঞ্জ করি নাই a মাইনাস b ইনভার্স হোল পাওয়ার b মাইনাস a, এটাকে থাকতে দাও। এবার এখানেও সূত্র দাও, এখানে সূত্র হবে b প্লাস a ইনভার্স এবং b মাইনাস a ইনভার্স। দুইটার উপরে পাওয়ার হয়ে যাবে কি, এই যে পাওয়ারটা কালো কালিতে লিখে দিই, দুইটার উপরে পাওয়ার হয়ে যাবে b, আর যেটা চেঞ্জ করি নাই সেটাকে থাকতে দাও, সেটাকে b প্লাস a ইনভার্স a মাইনাস b। এইবার দেখো ঘটনা কি ঘটছে, তুমি যদি একটু মনোযোগ দিয়ে তাকাও। এই যে দেখো এইটার সাথে এইটা মিলে গেছে, a মাইনাস b ইনভার্স, এখানেও a মাইনাস b ইনভার্স। এই a মাইনাস b ইনভার্স কে যদি তুমি বেস হিসাবে চিন্তা করো, তাহলে তাদের পাওয়ার যোগ অবস্থায় লেখা যায়। হরের দিকে তাকাও, b মাইনাস a ইনভার্স এটা মিলে নাই। এই যে দেখো b প্লাস a ইনভার্স, b প্লাস a ইনভার্স, এটার সাথে এটা মিলছে, তার মানে তাকে বেস হিসাবে ধরবো, পাওয়ারকে যোগ করে দিব। তাহলে ইকুয়াল টু, যেটার সাথে মিলে নাই তাকে আগে লিখে দাও a প্লাস b ইনভার্স হোল পাওয়ার a। এটা তো মিলে গেছে, তাহলে a মাইনাস b ইনভার্স হোল পাওয়ার a, পাওয়ার পাওয়ার যোগ হবে, তাহলে যোগ করে দাও। ডিভাইডেড বাই, যেটা মিলে নাই b মাইনাস a ইনভার্স হোল পাওয়ার b, আর এখানে যেটা মিলছে b প্লাস a ইনভার্স হোল পাওয়ার, এখানে আছে b প্লাস a মাইনাস b। এই যে দেখো b প্লাস a ইনভার্স, এটার পাওয়ার b, এর সাথে যোগ হয়েছে a মাইনাস b। দেখো নিচ পর্যন্ত দেখা যায় কিনা, বোঝা যায় কিনা, যায়।
এই পর্যন্ত আমি বোঝাইতে পারছি কিনা, যদি বোঝাইতে পারি তাহলে আমরা এই সাইডে চলে যাব। হইলো, দাগ একটু বাঁকা হইলে সমস্যা নাই, এতটুকু কনসিডার তোমরা কইরো। এখন ঘটনা কি? এখন ঘটনা হচ্ছে এই যে এখানে প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি কাইটা দেওয়া যায়। কাইটা দিলে দেখো পাওয়ারটা ছোট হয়ে গেল। এই উপরে পাওয়ার আছে শুধু বি, নিচে পাওয়ার আছে শুধু এ। এবার এদের সাথে কারো কোনো মিল নাই যে তুমি কাটাকাটি করবা। এইখানে উপরে পাওয়ার এ, এইখানে পাওয়ার এ। আমি একটু গুছায়া সুন্দর করে লিখি। ইকুয়াল টু কি কি থাকলো দেখো, এ প্লাস বি ইনভার্স হোল পাওয়ার এ, এইখানে থাকলো হচ্ছে এ মাইনাস বি ইনভার্স হোল পাওয়ার বি, এখানে থাকে বি মাইনাস এ ইনভার্স হোল পাওয়ার বি, বি মাইনাস এ ইনভার্স হোল পাওয়ার বি, এখানে থাকে বি প্লাস এ ইনভার্স হোল পাওয়ার এ। দেখো কারোর সাথে কারো মিল নাই। এইখানে হচ্ছে এ প্লাস বি ইনভার্স, আর এখানে আছে বি প্লাস এ ইনভার্স। আবার এখানে এ মাইনাস বি ইনভার্স, এখানে বি মাইনাস এ ইনভার্স। বেশ কোথাও মিল নাই যে পাওয়ারে আমি যোগ বিয়োগ করব, আবার পাওয়ারেও মিল নাই যে তুমি কাটাকাটি করবা। একদমই মনে করো যে বিচ্ছিরি একটা অবস্থা আছে। তাইলে এখন কি করা যায়? সবগুলাকে ভগ্নাংশ বানাই দাও। তাইলে এটাকে কি লেখা যায়? এ প্লাস 1/b, এর উপরে পাওয়ার হিসাবে রইল এ, এটাকে লেখা যায় a মাইনাস 1/b, এটার উপরে পাওয়ার হিসাবে রইল b, b মাইনাস 1/a, এর উপরে পাওয়ার হিসাবে b, b প্লাস 1/a, এর উপরে পাওয়ার হিসাবে a। এখন কি করব? কিছু করার নাই, লসাগু করতে হবে। তাইলে দাও লসাগু করে। এইখানে যদি লসাগু করি, লসাগু হবে b, তাহলে এখানে হবে ab প্লাস 1, এর উপরে পাওয়ার হিসাবে থাকবে a, এখানে লসাগু করে দিলে b, এখানে হবে ab মাইনাস 1, এর উপরে পাওয়ার হবে b। নিচে দেখো লসাগু হবে a, এখানে হবে ab মাইনাস 1, এর উপরে পাওয়ার হবে b, এখানে লসাগু a, ab প্লাস 1, এর উপরে পাওয়ার হবে a। এই পর্যন্ত কাজ করলাম। এইবার পাওয়ারকে আলাদা করে দাও। পাওয়ারকে যদি আলাদা করে দেই তাহলে দেখো কি লেখা যায়? ab প্লাস 1 হোল পাওয়ার a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার a ইন্টু ab মাইনাস 1 হোল পাওয়ার b ডিভাইডেড বাই b টু দি পাওয়ার b। এখানে হচ্ছে ab মাইনাস 1 হোল পাওয়ার b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার b ইন্টু ab প্লাস 1 হোল পাওয়ার a ডিভাইডেড বাই a টু দি পাওয়ার a। এবার আমার এই সাইডটা একটু মুছতে হবে। দেখো এই পর্যন্ত বুঝে আসছে কিনা এবং দেখা যায় কিনা। এখন আমাকে মুছতে হবে, আমার বাম সাইডে জায়গা লাগবে। এখানে তোমার বোঝা যাচ্ছে কিন্তু যে ab এগুলা মিলে গেছে। এখন গুণ করে উল্টাই দিতে হবে। গুণ করে উল্টানোর জন্য আমি একটু এই জায়গাটা মুছে দেই, আমি একটু জায়গা ফাঁকা করি। দেখো আমি একটু জায়গা ফাঁকা করি, এই সাইডটা পুরোটাই মুছে দেই। কিছু করার নাই। এইবার দেখো লব যা আছে, লবকে লবের মতো রাখবো। লবে কে আছে? ab প্লাস 1, এর পাওয়ার আছে হচ্ছে a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার a ইন্টু ab মাইনাস 1, এর পাওয়ার আছে হচ্ছে b ডিভাইডেড বাই b টু দি পাওয়ার b। তাহলে এই অংশটুকু লবে ছিল। দেখো লবে যা আছে, লবের অংশটুকুকে আমি অনুরূপ লিখছি, বিন্দু পরিমাণ চেঞ্জ করি নাই। এবার হরে যা আছে গুণ করলে সম্পূর্ণ হর উল্টায় যাবে। তাইলে দেখো এই যে হরের অংশটুকু আমি নীল কালি দিয়ে লিখি ইনটু এই যে a টু দি পাওয়ার b চলে যাবে উপরে, নিচে কি থাকবে? ab মাইনাস 1, এর পাওয়ার হয়ে যাবে b ইনটু a টু দি পাওয়ার a যাবে উপরে ডিভাইডেড বাই ab প্লাস 1, এটার উপরে পাওয়ার হয়ে যাবে a। এইবার দেখো ab প্লাস 1 এর উপরে পাওয়ার a, ab প্লাস 1 এর উপরে পাওয়ার a কাটা যায়, এটা এবং এটা কাটা যায়, ইকুয়াল টু উপরে থাকে a এবং a, দ্যাট মিন্স
বেস বেস মিলা গেছে, পাওয়ার a প্লাস বি, নিচে থাকে বি বি, তাহলে বি এর উপরে পাওয়ার a প্লাস বি ইকুয়াল টু a ডিভাইডেড বাই বি, এটার উপরে হোল পাওয়ার হিসেবে লেখা যায় a প্লাস বি। এইটাকে আর কিছু করতে পারবা না, এটাই হচ্ছে তোমাদের নির্ণেয় সরল ফল বা সরল। কথা কি বোঝাইতে পারলাম? তাহলে তুমি যদি সূত্রগুলা দেখো এবং সূত্রগুলাকে প্র্যাকটিস করো, এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমাকে দেওয়া হয়েছে সূত্র প্র্যাকটিস করার জন্যই। তুমি যেন সূত্রের মাধ্যমে বিভিন্ন প্রবলেম তোমাকে দেওয়া হলে তুমি যেন বের হয়ে আসতে পারো, এর জন্যই কিন্তু এই সরলের ম্যাথগুলা দেয়া হয়েছে। সো মূলদ অমূলদ সূচক, এটার লেকচার তো চলতে থাকবে। এক ক্লাসে শেষ করতে গেলে ক্লাস হচ্ছে 2-3 ঘন্টার হয়ে যাবে ডিটেলসে শেষ করতে চাইলে, আর হচ্ছে একটু ভেঙে ভেঙেই করি আমরা। সো তোমরা পাশে থাকো, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ। তোমাদের জন্য ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস আমি দিছি, তোমাদের প্রয়োজন মনে করলে ওইটাও তোমরা দেখতে পারো। এর পরবর্তী এই ক্লাসটা শেষ করার পরে আমি ভেক্টরের উপরে ক্লাস দিব, তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের উপরে ক্লাস দিব। আর তোমাদের যদি কোনো গাইডলাইন প্রয়োজন হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা, আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।